রেডি হয়ে বের হওয়ার সময় খুব ভালো লাগে না? মানে এত সুন্দর সেজেগুজে বের হয়েছি। কিন্তু এটা তো বেশিক্ষণের জন্য না। কাকু লাফ দিয়ে ঠিক অটোতে উঠে বলল, কিন্তু আমি তো আর লাফ দিতে পারি না। এইজন্য ঝুড়ি পাগলির মতন অবস্থা হয়ে গেছে। যাই হোক, অনেকে ওই ফ্লিপ কভারটা দেখে মনে করতেই পারে যে আমি ফ্লিপ কভার নিয়ে কেন বের হই। কিন্তু এই যে বাইরে ভিডিও করছি, একবার যদি বাই চান্স হাত থেকে পড়ে যায় তাহলে ব্যাস আমার ফোনের ১২টা বেজে যাবে। তো সেই কারণেই আমি কিন্তু ফ্লিপ কভারগুলো ইউজ করি। আমি বেরিয়েছিলাম আজকে কাশী ঘোষ লেনে যাওয়ার জন্য। বাস থেকে নেমে আমি হেঁটেই যাচ্ছি, হেঁটেই যাচ্ছি। প্রায় ৫০ মিনিট মতন সময় লেগেছে এই গলি পার হয়ে আমাকে রাস্তা খুঁজতে। রাস্তা আমি আর খুঁজে পাই না। অনেক কাউকে জিজ্ঞেস করেছি, তারপরে এই বিড়ালগুলো ছিল। কি কিউট লাগছিল। যতই গলি যাচ্ছি, গলি আর শেষ হয় না। তো আল্টিমেটলি আমি সেই জায়গাটাতে পৌঁছালাম। আর এটা কিন্তু বৃষ্টির জন্য ছাতা। কাজ মিটে গেছে। আমি এবার একটু খেলাম আইসক্রিম। আর এই গরম সহ্য করতে না পেরে আমি একটা জলের বোতল নিয়ে নিলাম। সত্যি বলতে এতটাই গরম ছিল, তারপর আমি চলে গেছিলাম কলেজ স্ট্রিটে। কলেজ স্ট্রিটে বই কিনতে যাইনি, ওখানে আরেকটু কাজ ছিল। আমি গেছিলাম একটা প্রিন্ট আউট বের করতে। প্রিন্ট আউটের দোকানে যাওয়ার সাথে সাথেই বলল ১০ টাকা। আরে আমি কী প্রিন্ট আউট করবো, কটা করবো সেটা তো দেখো না। উনি বলেই দিল যে তোমাকে ১০ টাকা দিতে হবে। তা আমি কলেজ স্ট্রিট থেকে হাঁটতে শুরু করলাম মেডিকেলের দিকে। মেডিকেল থেকে বেরিয়ে আমি গেছিলাম বাগরি মার্কেটের দিকে। তো ওখানে একটু কাজ ছিল। আর বাগরি মার্কেটে যাওয়ার সময় দেখি রাস্তাতে কিসের একটা মোর্চা হচ্ছে, সামনে কোনো একটা ফেস্টিভ্যাল আছে। তো সেটা নিয়েই এই যে মোর্চাটা হতো তার জন্য রোড ব্লক ছিল। আর হাঁটতেও ভীষণ অসুবিধা হচ্ছিলো, প্রচণ্ড ভিড় ছিল চারিধারে। এই এত ভিড়ের মধ্যে দিয়ে যাওয়া সত্যি অসম্ভব ব্যাপার। অলমোস্ট ২.৫ ঘন্টা লাইনে দাঁড়িয়ে এবং প্রায় ৩ কিলোমিটার হাঁটার পরে আই হ্যাভ মোর এনার্জি। এখনও হাঁটছি দ্যান ইউর বয়ফ্রেন্ড। সামনে দিয়ে গাড়িটা জাস্ট এরকমভাবে বেরিয়ে গেল না, মানে ঠিক বাই চান্স মরতে মরতে বেঁচে গেছি আর কি। না মানে এত সহজে মরাটাও হচ্ছে না। আমি গেছিলাম এমডিএসে একটা ছাতা নেওয়ার জন্য। এখানকার ছাতার কোয়ালিটি সত্যিই ভীষণই ভালো। হ্যাঁ, হয়তো একটু দাম নেয় কিন্তু এতটাই লং লাস্টিং। আমি যে কতগুলো ছাতা নিয়েছি, এটা প্রায় ৪ বছর পর এটা আমি রিপেয়ার করছি। সত্যি ভীষণই ভালো লং লাস্টিং। তো তোমরা এগুলো ইউজ করতে পারো। তারপর নিলাম এই কোল্ড ড্রিঙ্কসটা। আর এনার্জি বেঁচে নেই। তো এভাবেই আমি কোল্ড ড্রিঙ্কস খেতে খেতে বাড়ির দিকে ফিরলাম। তেমনভাবে কিছু খাওয়া হয়নি। তো চলো দেখা হচ্ছে নেক্সট একটা ভ্লগে। আর আজকেরটা